আসছে বাইক নিয়ে, আমি আবার সকালে আসছি 6টায়। আচ্ছা আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। তেলের লিটারে 20 টাকা বেশি দিতেছি, কিন্তু আগের ভাড়ায় তো পোষাবো না। বলতে ভাই তেলের দাম বাড়ছে, আমাকে টাকা একটু বাড়ায় দেন। জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা জনজীবনে। পাম্পে তেলের সংকট রয়ে গেছে আগের মতোই, বিশ্ববাজারের তুলনায় সামান্যই বেড়েছে মূল্য, দাবি সরকারের। আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে, তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় দুশ্চিন্তা শিল্প মালিকদের। হোঁচট খাবে কৃষি খাত। এজেন্ট কমিশন বৃদ্ধি সমালোচনা অর্থনীতিবিদদের। বাড়ার পরেও আমি কি উৎপাদন করতে পারবো? আমি কি আমার সময় মতো রপ্তানি করতে পারবো? বাইরে তো এটা নিয়ে শঙ্কিত। কৃষিতে এই ভর্তুকিটা অব্যাহত রাখা উচিত, তাহলেই কিন্তু কৃষকরা স্বস্তিতে থাকবে। জ্বালানি সংকট না থাকলে দর বৃদ্ধি কেন? সংসদে প্রশ্ন বিরোধীদের। সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামই বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখে চিকিৎসায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হজযাত্রার দ্বিতীয় দিনেও সার্বিক ব্যবস্থাপনায় মুসল্লিদের সন্তুষ্টি। ক্যাম্পের খাবার আর মশার উপদ্রব নিয়ে কিছুটা বিরক্তি। পরিবেশ ভালো আছে, কিন্তু একটু মশায় ধরছে, আমাকে মশা কামড়াচ্ছে। পবিত্র হজ উদযাপন করার জন্য যাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদের হজটা কবুল করেন। শুকরিয়া আল্লাহ দরবারে অনেক অনেক যে আল্লাহ আমাদের নিচ্ছেন। যুদ্ধবিরতি শেষ হতে চললেও যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার আলোচনার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ছাড় দিতে নারাজ দুপক্ষ। বৈঠক আয়োজনে প্রস্তুত মধ্যস্থতাকারী পাকিস্তান।